রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, আমি আছি এখন ঠিক সেই জায়গাটিতে। কলেজের পূর্ব পাশের যে ভবনটি রয়েছে দোতলা, যেখানে বাচ্চাদের ক্লাস হতো, ক্লাস 6-7-এর ক্লাস হতো, ঠিক সেই ভবনটির আপনি দেখতে পাচ্ছেন নিচতলার একদম দেয়াল ভেদ করে এই বিমানটি চলে গিয়েছে এবং ঠিক এই জায়গাটিতে একদম বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সেখানে দেয়াল ভেঙে পুরো ভবনের ভেতরে বিমানটি ঢুকে গিয়েছিল। এবং ভবনের ভেতরে যদি আমরা দেখাই যে এর ভেতরে যেগুলো ছিল ফায়ার অ্যালার্ম, ফ্যান সহ অন্যান্য সব পুরো একদম ছাই হয়ে গেছে এবং এই ভবনটির পূর্ব পাশের যে দেয়ালটি সেটি কিন্তু একদম পুরো বিধ্বস্ত এবং এখানেই শিক্ষার্থীরা ক্লাস করছিল, অনেকেই মাঠে খেলছিল এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে তাৎক্ষণিক ভিডিওগুলো দেখেছি, সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি যে দাউ দাউ করে ভবনের এই পাশটি জ্বলছে এবং তারপরেই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা আসেন এবং তারপর তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং এর মধ্যে আগুন প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এবং এই যে বিধ্বস্ত জায়গাটি, এই বিধ্বস্ত জায়গাটি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এখানে আলামত উদ্ধার এবং আলামত জব্দের কাজ করছেন। এবং এই যে বিধ্বস্ত পুরো জায়গাটি রয়েছে এবং বিধ্বস্ত এই জায়গাটি যদি আমরা দেখাই, দেখবেন যে বিমানের এই প্রশিক্ষণ বিমানটি পুরো একদম বিধ্বস্ত হয়ে পুরো একদম মানে ধ্বংসাবশেষ, একদম খণ্ড খণ্ড পুরো বিমানটা একদম ধ্বংস হয়ে গেছে। এবং এখানে আমরা একটি জুতো দেখতে পাচ্ছি এবং এটিও এই বিমানের ধ্বংসাবশেষের ঠিক মাঝখানে আমরা খুঁজে পেয়েছি এবং এটি কোনো শিক্ষার্থীর জুতো হবে। এবং এই আঘাত হানার পর কিন্তু এই ভবনটি পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্যরা পুরো জায়গাটি নিয়ন্ত্রণে নিয়েছেন। আমরা এই জায়গা থেকে একটু বের হয়ে যাব। এই যে ভবনটি এখানে পুরো বিধ্বস্ত হয়েছে, এখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী যারা আহত হয়েছেন, এই ধ্বংসাবশেষের কারণে যারা অগ্নিদগ্ধ হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, ঢাকার বিভিন্ন হাসপাতালে, এবং সেখানে তাদের চিকিৎসার কাজ চলছে। সেখানে আমরা এই পুরো এখন যদি একটু লং শটে দেখাই যে এই যে ভবনটি মাইলস্টোন কলেজের পূর্ব পাশের দোতলা একটি ভবন, একটু লম্বালম্বি উত্তর দক্ষিণে লম্বালম্বি একটি ভবন। এই ভবনের ঠিক মাঝখানে আপনি দেখতে পাচ্ছেন যে একদম জানলা কালো হয়ে আছে, যে ঠিক তার নিচের তলায়, এটি দোতলা একটি ভবন, নিচের তলায় এসে এই বিমানটি আঘাত হানে এবং এখানেই পুরো বিধ্বস্ত হয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিমানের পুরো কোনো অংশ আসলে আর আস্ত নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনা সদস্যরা নিয়ন্ত্রণে নিয়েছেন এই জায়গাটি। সেনা সদস্যরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গাটিতে বিমানটি এসে ঠিক দেয়াল ভেঙে, পূর্ব পাশের দেয়ালটি ভেঙে পুরো ভবনের ভেতরে ঢুকে যায়। যখন বিমানটি আসলে এখানে ঢুকে যায় ঠিক তখনও কিন্তু এই ক্লাসরুমগুলোতে শিক্ষার্থীরা অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর হতাহতের খবর আমরা এর মধ্যে পেয়েছি। অসংখ্য আহত হয়েছেন, যাদের বেশিরভাগই দগ্ধ এবং দগ্ধের পরিমাণ নানা মাত্রায় রয়েছে। তাদেরকে বার্ন ইনস্টিটিউট সহ বাংলাদেশ মেডিকেল সহ নানা হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়েছে। বেশ কয়েকটি হাসপাতাল তাদেরকে ভর্তি করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে। এবং এই মাইলস্টোন কলেজের আশেপাশে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্স আসছে এবং অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু আহতদের হাসপাতালের দিকে ছুটছে অ্যাম্বুলেন্সগুলো। এবং এই কলেজ ঘিরে অসংখ্য মানুষ, দর্শনার্থী তারা ভিড় করেছেন, তারা দেখছেন। তবে এর মধ্যে যেখানে আগুনটি মানে বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে, যেখানে আগুন লেগেছিল, এই জায়গাটি এর মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। এখন আর আগুন নেই। সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিসের সদস্যরা এই জায়গাটির এখন পর্যন্ত যে আলামতগুলো রয়েছে সেই আলামতটি জব্দের কাজ করছেন এবং এখানে তারা পরীক্ষা করে দেখছেন। এই জায়গাটি এখন তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। এই আজকে ঠিক দুপুর বেলা এই ঘটনাটি ঘটে, দুপুর 1:06 দিকে এই ঘটনাটি ঘটে। যারা প্রত্যক্ষদর্শী রয়েছিলেন, অর্থাৎ যারা স্থানীয় বাসিন্দা, অর্থাৎ মাইলস্টোন কলেজের আশেপাশে যারা বসবাস করেন, তারা কিন্তু মোবাইলে তাদের ভিডিও ধারণ করেছেন ঠিক ঘটনার ঠিক পুরো মানে ওই মুহূর্তের ঘটনা। সেই মুহূর্তের ঘটনায় আমরা দেখতে পাই যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে এখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং সেই আগুন পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিভিয়ে ফেলে। এবং তারপরেই যে সমস্ত শিক্ষার্থীরা আহত হয়েছিল আমরা অনেককে দেখি
দেখেছি যে দাউ দাউ করে তাদের আগুনে জ্বলছে এবং তাদের স্কুল ড্রেস আগুনে পুড়ে গেছে। তাদেরকে ধরে স্থানীয়রা এবং স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা, শিক্ষকরা তাদেরকে এখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং তাদের সেখানে চিকিৎসা চলছে।